ও মুসলমান, তাদের মধ্যে ছিল আখলাকে ভরা নবী কামলিওয়ালার রেখে যাওয়া আদর্শে ভরপুর। তারা যে দেশে যায় সে দেশের মানুষগুলা মদিনার মুসলমানদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাতারে কাতারে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে কাতারে কাতারে মুসলমান হয়ে যায়। তারা তাড়িয়ে তাড়িয়ে দেখে মদিনার মুসলমান গুলা, এরা যেমন নামাজ রোজার কথা বলে তেমন এরা ভ্রাতৃত্বের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বললেন না? হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে চলা বলা বসবাসের কথা এরা শোনায়। এদের কাছে কোনো জাতপাত তো দেখছি না। এ মদিনার মুসলমান গুলা বলছে সবাই আদমে আওলাদ, আদম আলাইহিস সালামের সন্তান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, আমরা সবাই নর নারী। মদিনার মুসলমান গুলা যেমন নামাজ রোজার দাওয়াত দেয় তেমন বড়দের শ্রদ্ধার কথা শোনায়, ছোটদের ভালোবাসার কথা বলে। মদিনার মুসলমান গুলা সুদকে হারাম জানে, ঘুষকে হারাম বলে, কেড়ে নেওয়া মেরে নেওয়া লুটে নেওয়াকে হারাম বলে, চুরি ডাকুকে হারাম বলে, ফিতনা ফাসাদকে হারাম জানে। মদিনার মুসলমান গুলা ভাইয়ে ভাই মিলেমিশে চলতে শেখায়। মদিনার মুসলমান গুলো এত সুন্দর, এদের চেহারা দিয়ে যেন নূর আর নূর চমকায়। ভাই ওয়াজ করার ইচ্ছা থাকে কিন্তু পরিবেশ তৈরি হয় না, কথা বুঝছেন? উপায় হয় না। দেন 50,000 1 লাখ শ্রোতা বসিয়ে দেন, দিয়ে লাগিয়ে দেন। কি শ্রোতাও থাকবে চাঙ্গা, বক্তাও থাকবে চাঙ্গা। এখনো সব বাজার টাজার করতে আমি আসিনি, আল্লাহ মাফ করে দেন। জি বুঝি সবাই ঠিক আছেন তো? সবাই ঠিক আছেন তো? বিলকুল সত্য বলছেন তো? এই বিলকুল সত্য বলছেন তো? ঠিক আছেন না? মদিনার মুসলমান গুলা যে দেশে যায় সে দেশের মানুষেরা এনাদের আদর্শ দেখে উদ্বুদ্ধ হয়ে তারা স্বইচ্ছায় সজ্ঞানে লা ইলাহা ইল্লাল্লাহ। বাহ বাহ বাহ, ছেলেরা আরে হবে 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 হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হতে লাগে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপ দেখা গেল এক প্রকার মদিনার মুসলমানদের হাতে মুসলমান হতে হতে সিরিয়ার মানুষেরা, জর্ডানের মানুষেরা, কুয়েতের মানুষেরা, ইরাকের মানুষেরা, ইহা তাকে ইরান পারস্যর মানুষেরাও কাতারে কাতারে মুসলমান হতে লাগে। শুধু মুসলমান হয় না, বরং ইসলামের পতাকা উড়তে লাগে। পথ পথ করে ইসলামের পতাকা উড়তে থাকে। সিরিয়া, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, ইরাক, ইরান যে দেশে যায় এরা জয় আর জয় লাভ করে। বলুন না জোরে সুবহানাল্লাহ। কেন? এরা এরা কি জানে না? মিথ্যা জানে না, এরা চগলখোর না, এরা মৃত্যু কাজ্জাব না। এরা কারা? এ মদিনার মুসলমানগুলা। এরা কেউ ইসলাম থেকে দূরে নয়, এরা সুদকে হারাম জানে,
এরা ঘুষকে হারাম বলে, এরা রাহাজানি ঝগড়া ঝঞ্ঝাটকে হারাম বলে, এরা ইত্তেফাক ইত্তেহাদের কথা শোনায়, এরা মিলেমিশে চলতে শেখায়, স্বামী স্ত্রী কিভাবে চললে সংসার সুন্দর হবে সেও পর্যন্ত এরা শেখায়। বলবেন না সুবহানাল্লাহ? দেখেন তো এই ছেলেগুলো শোনো, মুরব্বীরা শোনেন, দুটাটা সুবহানাল্লাহ ঘরে নিয়ে যাওয়া যায় কিনা? আল্লাহ মাফ করে দিক, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ইনি শুধু বুকি বাড়ি দিয়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো? আমার দোয়া, যে ডাল ধরছি সে ডাল নাকি ভেঙে যাচ্ছে। যে ডাল ধরছে উনি কিসির ডাল ধরেছে? কি গাছের ডাল ধরে শুনি? ফসকে আমাকে মাফ করবেন, ইনি শুধু বুকি বাড়ি বেড়ে বলছে, ইনি যখনই বাজারে আসে তখনই মাছ কেনে। তা কিনো আল্লাহ পয়সা দেশ খাবে না? হ্যাঁ, এই মাছের দেশে আবার মাছের কথা বলে ফেলছি, রাগ হবে না তো? বিরাট বিরাট মাছ কেনে, কত না মাছ কিনে শুধু হাতে করে নিয়ে যায় না, তাকে বেচে কুটে নিয়ে যায়। আর এখন মাশাআল্লাহ দোকানদারগুলো সেরকম দুটো পয়সা লোয়ার জন্য বোঝেন না, মা খালাদের রেহাই দেশ, শুধু তোমরা রাঁধবে আর খাবে, মাছ ধরে এরকম করার লাগবে না, মাছটে ফাঁসটে সব আমরাই ছাড়িয়ে দেবো। কথা বলছেন না? ইনি মাছ কেটে কুটেলে বাড়ি যায় রোজ, এটা মাথার পিস, এটা দাকার পিস, এটা পেটি, এটা লেজা, হ্যাঁ এটা ঘাড়ের পিস, হেভি। ইনি যখনই লে যায় তখন ইনি, যখনই ভাত খায় তখনই মাথা খায়, যখনই খায় ইনি মাথাই খায়। কথা বলে না? আর আর ওই বাড়ির মাটা, খালাটা, বেটিটা, মেয়েটা কি খায়? যদি থাকে কি পায়? মাথা পায় না লেজা পায়। জোরে বলেন। একদিনের জন্য শখরেও কোনোদিন বললো না এই বাড়িওয়ালাটা বউটাকে, বিবিটাকে, যে লোকের কাছে শুনলুম নাকি লেজা খুব টেস্টি, লোকের কাছে শুনলুম লেজা নাকি খেতে খুব ভালো। আসলে কাঁটা বেশি বোঝেন না কথা, লেজা নাকি খেতে ভালো। আমি পাক্কা নিয়ত করেছি নালাবন থেকে আসার সময় যে আজকে আমি লেজা খাবো, মাথা তোমার লেজা আমার। কোনোদিন হয়েছে? ইনি যখনই খায় তখনই মাথা খায়। কথা বুঝছেন না? মনে আমার দুঃখ করেন না বলো। নামাজের নাম যেমন ইসলাম, রোজার নাম যেমন ইসলাম, টুপিদারি যেমন ইসলাম, ইনসাফের নাম, ন্যায় নীতির নাম তেমন। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুটাটা কি কথা বলে ফেলি, রাগটা করেন না যেন, আপনারা ভাইয়ের মতো। হ্যাঁ চলেন, যে কথা বলছিলাম, মদিনার মুসলমানগুলা, এই মদিনার কথা শোনেন, কোথাকার কথা শুনছেন? মদিনার কথা না শোনা পর্যন্ত এ মুসলমানের ইমানের নূর তৈরি হবে না। কথা বলছেন না? কালবে নূর আসবে না মদিনার কথা ছাড়া। রাসূলুল্লাহ যতদিন মদিনায় না গিয়েছেন ততদিন ইমান ইসলাম প্রসার লাভ করেনি। হুজুর মদিনায় কদম রেখেছেন তো ব্যাস, কেল্লা ফাতে। জোরে বললেন না সুবহানাল্লাহ? মদিনার ইমানদারেরা, সাহাবায়ে রাসূলগণেরা আছেন, মদিনার মুসলমানেরা যে দেশে যান সে দেশের মানুষেরা আদর্শে উদ্বুদ্ধ হয়ে, ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, কোরআনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, নবী কামলিওয়ালার কথাকে শুনে তারা মহব্বত ভালোবাসা রেখে তারা কাতারে কাতারে কলেমা পড়ে মুসলমান হতে হতে এ মুসলমানদের সংখ্যা এক সময় 60,000 পৌঁছে যায়। কত হাজার বললুম? 50 আর 10 60,000। এই এখানে কত হাজার শ্রোতা আওয়াজ শুনছেন? 1000-500 হবে না? এই পিছনে ফিরে দেখবে তো, দেখো এরা আবার পিছনে ফিরে দেখছে। সারা গ্রামে 500 লোক নেই, 1000 কাকে বলে আগে ঠিক করে নেন। শুনছেন সবাই? একটু হেসে গেলে বলি, হেসে গেলে বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, বলবো সেটা, উদ্দেশ্যটা বলবো। ওয়াজটা যেন কিছুক্ষণ কি আমার ভাষা একটু অন্য, টেকসই হয়, টেকসই, টেকসই, একটু ভাষা অন্য আমার নিয়ে রাখেন, টেকসই হয়। আমার আল্লাহওয়ালা বাবাজিগণেরা, এক সময় ইমানদারদের কাফেলায় সংখ্যা পৌঁছে গেল, কত বললাম? 60,000। আর একবার জোরে বলেন, আর একটু জবান করে বলেন, নারে দেখবে, আর একটু জোরে বলতে পারে না, নারে দেখবি। এ আল কোরআনের আলো হবে 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 হবে, আল কোরআনের আলো, আরে চলো চলো, আল কোরআনের আলো।
এরাও বিপদে পড়েছে। দেগঙ্গা হুজুরটালে কি মুশকিল বড় দিন দেখি, যত জোরে বলছিল আরো জোরে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ইমানদারদের কাফেলা এক সময় ডাঙ্গা পথ পেরিয়ে ইমানের দাওয়াত নিয়ে যেতে যেতে নদীর কিনারায় পৌঁছে যায়। ওই নদীটার নাম দাজলা নদী, আপনারা বইতে পড়েছেন। এপারে ইরাক ইরান, অপর পারে হচ্ছে আফ্রিকা। আফ্রিকা 60,000 ইমানদারদের বাহিনীর যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার প্রিয় নাম হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর কিনারায় দাঁড়িয়ে সবাইকে বলতে লাগলেন, বাবারা, আমরা আস্তে আস্তে মদিনা থেকে কয়েক হাজার মাইল দূরে চলে এসেছি। একবার আপনারা বলেন, ইসলামটা আরো এগিয়ে নিয়ে যাবেন না এখান থেকে মদিনা ফিরত যাবেন? সবাই শুনছেন তো? শোনেন, ভালো লাগবে। ইসলামটা আরো এগিয়ে নিয়ে যাবেন না এখান থেকে আরো মদিনা ফিরত যাবেন? সবাই বলেছেন, হুজুর আপনি আমাদের সাইয়্যেদ, আপনি আমাদের নেতা, আপনি যেটা বলবেন আমরা তাতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানার মতো মানত। সবাই তখন বলেন, হুজুর আপনি বললে পরে এই দাজলা নদী পেরিয়ে আমরা অপর পারে ইসলামের দাওয়াতটা নিয়ে পৌঁছাবো। কিন্তু বড় আফসোসের সঙ্গে বলছি, শুনুন, ইরাক ইরানের পার থেকে রাজা বাদশাহ যারা ছিল, রাজা ধীরাজ যারা ছিল, অধিকাংশ ছিল অগ্নি উপাসক। অগ্নি, আগুনকে, ওরা ইসলামের চরম দুশমন। এ মুসলমানেরা যখন ইসলামের দাওয়াত দিতে লাগে, রাজারা তারা রাজ বিল্ডিং ছেড়ে তারা নদী পেরিয়ে, দাজলা নদী পেরিয়ে আফ্রিকার জমিনে আশ্রয় নেয়। আফ্রিকার জমিনে গিয়ে তারা দাজলা নদীর উপর একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে তারা ভেঙে দিল। কেন জানেন? যাতে করে মদিনার মুসলমানেরা মদিনার নবীর দাওয়াতটা, ইসলামের দাওয়াতটা অপর পারে নিয়ে যেতে না পারে। এপারে যত খেয়া নৌকা ছিল, শুনছেন তো সবাই? আমি একটা সময় ধরা অস করছি, জানেন তো, লাগাম ছাড়া করবো না, ঘড়ির পর্যন্ত সময়, আপনারা ঠকেন না। এপারে যত খেয়া নৌকা ছিল, ডিঙি ছিল, সমস্ত নৌকা খেয়া ডিঙিগুলোকে তারা নিজেদের অপর পারে নিয়ে গেল, যাতে মদিনার মুসলমানেরা ইসলামটা অপর পারে নিয়ে না পৌঁছায়। আজকে কি বার? একটু কথা বলেন, আমি ঠাট্টা করছি আপনাদেরকে নিয়ে। কি বার? ওইটাকে ঠিক করে, ঘুমির চোটে বাড়ি মনে নি, তার ওয়াজ কি মনে থাকবে? বৃহস্পতিবার হবেন। এস্তারে দেখলাম বুধবার দিনগত রাত জলসা নালাবন হাট খোলায়, ওই তাই থাক, বৃহস্পতিবার হবেন। তাহলে আজকে বুধবার, আগামীকাল বৃহস্পতিবার। বলে হুজুর ভালোই ঠাট্টা করছে তো। মুসলমান, আমি বোঝানোর জন্য বলছি, তাড়িয়ে তাড়িয়ে বলছি যাতে কথাগুলো ঘরে যায়। আমি ইউনুস যে বারের ওয়াজটা করছি সেই বার বুধবারও নয়, বৃহস্পতিবার দিনগত রাত। আমার আল্লাহ বাবাজি গণেরা, ও নওজওয়ানেরা, নদীর কিনারায় সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বলেন, বাবারা, আমরা যাতে অপর পারে যেতে না পারি এই জন্য খেয়া নৌকাগুলো অপর পারে নিয়ে গিয়েছে, ব্রিজটা ভেঙে দিয়েছে। কেমনে যাওয়া যাবে? তবে হ্যাঁ, আপনারা যদি রাজি থাকেন, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি, আমরা নদীর পানিতে ঝাঁপ দেব। ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে হলেও অপর পারে গিয়ে লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের দাওয়াত জানিয়ে যাব। আমার পেয়ারা